এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ওকে, আজকের ভিডিওতে আমরা ট্রেড করব। আমরা কিন্তু অলরেডি লাইভে আছি। হ্যাঁ, টেলিগ্রামের ভিতরে লাইভে আসছিলাম। এই ভিডিওটা আমি ব্যাকের থেকে রেকর্ডিং করতেছি, কারণ আমি অলরেডি লাইভে আসছিলাম এই জায়গার ভিতরে। তো এই কারণে আমি ব্যাকের থেকে রেকর্ড করতেছিলাম আর কি। ওকে, এখন আমি এই ভিডিওটা ব্যাকের থেকে করতেছি, সাউন্ড দিতেছি, কারণ জানো তোমরা বুঝাইতে পারি, কারণ অলরেডি আমি ওইখানে গান লাগাইয়া ট্রেড করছিলাম, যার কারণে একটা সমস্যা হয়েছে যে এখন যদি আমি এটা আপলোড করি আমি কপিরাইটে পড়তে পারি। তো এই কারণে আমি গানটা রিমুভ কইরা কিছুতে একটা ভয়েস রেকর্ড দিতেছি এখন। কিন্তু আমি জানি যে কীভাবে আমি ট্রেড করছিলাম এখানে। ওকে, তো চলো আমরা এখানে ট্রেড করি। এখানে আমরা ট্রেড করবো একটু পরে, এখন না, এখন আমরা একটু জাস্ট মার্কেটটা অ্যানালাইজ করতেছি, কিছু মানুষের সাথে আমি কথা বলতাছি যে ভাই তোমরা তারা টেলিগ্রামে আসিলা, তারা এখানে জয়েন করতে পারছো, আর যারা টেলিগ্রামে আসিলা না তোমরা জয়েন করতে পারো না, এরকমভাবে বিষয়টা আমি এক্সপ্লেন করছিলাম তারারে। ওকে, তো তোমরাও যারা যারা টেলিগ্রামে জয়েন নেই তাড়াতাড়ি করে টেলিগ্রামে জয়েন হয়ে তো প্রতিদিন আমার সাথে লাইভ ট্রিট করতে পারো, আর আমি ভিডিও বানাবো কিন্তু তোমাদের সামনে। ওকে, এমন না যে আমি তোমার পিছন থেকে বসে বসে ভিডিও বানাবো। তো চলো আমরা এখানে একটা ট্রেড করি। এখানে আমাদের ট্রেডের একটা প্লেসমেন্ট আছে, এই জায়গার ভিতরে আমরা ট্রেড প্লেসমেন্ট করবো এই ক্যান্ডেলের ভিতরে। যদিও আমরা একটু জানি না এখানে মাইক্রো ইনভেস্টররা অ্যাক্টিভেট আছে কিনা, তাও আমরা এখানে দুইটা ট্রেড এখানে প্লেস করে দিলাম। কারণ আমরা দুটা ট্রেড এখানে প্লেস করে দিয়েছি, কারণ আছে এই জায়গাটার ভিতরে যেহেতু বায়ার্সের মুভ আছে, দুইটা বিগ ক্যান্ডেল আসছে, এই কারণে আমরা বায়ার্সের পক্ষে এখানে একটা ট্রেড নিছি। এটা প্রফিট হইলেও হবে, না হলেও কোনো সমস্যা নাই। কারণ হয়েছে আমরা ডিসিশন মেক করছিলাম তখন লাইভের ভিতরে, এটাই ঠিক আছে। আর লাইভের ভিতরে আমি কিন্তু গুগল মিটিংয়ের লিঙ্ক দিয়ে রাখছি, ওই ধর আর এক ব্রাউজারের ভিতরে আমি গুগল মিটিংয়ের পুরো স্ক্রিন চলতেছে। তো আমি গুগল মিটিংয়ের লিঙ্ক দিয়ে রাখছি, প্রত্যেকেই দেখছে, এটা দেখতে ছিল। ওকে, তো এখন কথা হয়েছে এটা তো প্রফিট হইতো না, কারণ হচ্ছে আমি তো অলরেডি জানি, আমি তো অলরেডি ভিডিও বানাই লেছিলাম না। তো এটা আমি জানি যে এটা প্রফিট হইতো না, কারণ এটা লস হইব। কিন্তু আমি ডিসিশন ঠিক লইছিলাম, বুঝতে পারছো? কারণ বিষয়টা হচ্ছে আমি চা খাইতে খাইতে ভিডিওটা ব্যাক সাউন্ড দিতেছি, আমার কোনো কোনো কিছু আসা যায় না। এখন ধরো আরও দুটা ট্রেড প্লেস করে দিয়েছি, আর একটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এই ক্যান্ডেলটা ঘিন হইব। আর ব্যাক টু ব্যাক ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা শুরু করবো লাইভের ভিতরে, কোনো প্রকার ইয়া নাই, হাইট টাইট কিছু করি নাই, সবার সামনে ট্রেড করছিলাম এটা। তুমি টেলিগ্রামে ঢুকলে দেখতে পাইবা যে আমি টেলিগ্রামের ভিতরে গুগল মিটিংয়ের লিঙ্ক দিয়ে রাখছিলাম, তো এখানে সবাই জয়েন করে দেখছিল। আমিও লাস্টে দিয়ে দেখাই দেবো কতজন মানুষের লাইভে আসছিল, বুঝতে পারছো? তো এখানে আমাদের প্রফিট হতে দেখিতেছে, কোনো প্রকার ঝামেলা নাই, এক্সট্রা কোনো কথাবার্তা বাড়াইতেছি না, কাট কইরামো আর কি ভিডিওটা, জাস্ট আমরা একটু পর পর কাট কইরামো যাতে বেস্ট হয়। তো এখান থেকে আমি কিন্তু গান লাগাই ট্রেড করতেছি এনে। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেড কিন্তু গান লাগাই হইতেছে, আমার কিন্তু পুরাপুরি মাথা ঠান্ডা আছিল এই কারণে। তো আমরা আবার আপের জন্য চলে গেছি এখানে, কারণ এরপরে ক্যান্ডেলও বায়ার্স আসবো, যে একটা একটা করে ট্রেড করতেছে, কারণ প্রিভিয়াসলি আমরা দেখছি মাইক্রো মানে প্রথম ট্রেডটাতে আমরা লস হয়েছিল, এটা মাইক্রো ইনভেস্টরের কারণে লস হয়েছিল। তো এখানে আবার আমরা সেম সিচুয়েশন করতে পারি, এই কারণে আমরা মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট দুটাই সব কিছু ম্যানেজ করে তারপর আমরা ট্রেড করবো এখানে। হ্যাঁ, আর আমরা ট্রেড করতে আসি, এটা তো ব্যাক সাউন্ড, বুঝতে পারছো যে কত বড় গ্র্যাট ক্যানেল গিড হয়ে গেছে। এটা লাইভে হইতেছিল সব, বুঝতে পারছো? কোনো প্রকার কোনো হাইড নাই, লাইভে লাস্টে দিয়ে দেয় দেবনি। আর সবার লোক কত বইতেছিলাম, গানও লাগাই রাখছিলাম, এই আর কি অবস্থা। তো চা খাই খাইতে ভিডিওটা বানাতেছে, বয়স দিতেছে, এখন কোনো কিছু আসে যায় না, লেবুর চাতাও। সেই। ওকে, এসিডের উপর এসিড আর কি। তো আমরা আরেকটা আপের জন্য যাই, এখানে আবার প্রফিট হবো, এই ক্যান্ডেলও প্রফিট হবো আমরা, এই ক্যান্ডেলটা আমরা প্রফিট হবে দেখবা। এখানে আমি তোমরা কই যে এগুলি লজিক হচ্ছে যে একটাই, প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমি তোমার এক্সপ্লেন করতে পারতাম যদি তুমি এটা যদি সিক্রেট জিনিস না হইতো। তোমরা এটা জাস্ট আমি এতটুকু কইতে পারবো যে তোমরা লোকাল অনুযায়ী যে উপরে প্রাইস অ্যাকশন অনুযায়ী উপর দিকে একটা বায়ার্স আসছিল, এটা প্রফিট হচ্ছে না, এটা রিফান্ড হয়েছে, সরি ভুলে গেছিলাম, রিফান্ড হয়েছিল একটা। তো যাই হোক ভুলে গেছি, ওই যে মনে করছে আবার, কারণ ভিডিওটা ব্যাক দিতে সময়, বয়স দিতে সময় ব্যাকের থেকে। তো এখানে কি হয়েছে, তো প্রত্যেক জায়গার ভিতরে বায়ার্স তখনই আসবে যখন পিক পয়েন্টে থাকবে, অলরেডি পিক পয়েন্টে আছে। তো বায়ার্সের একটা টার্গেট আছে এখানে, হ্যাঁ, এই টার্গেটটা সে পূরণ করে দেন, সে কন্টিনিউ করবো সেলার্স। তো এই কারণে আমরা এখানে আবার ট্রেড লইছি বায়ার্সের পক্ষে, এটাও প্রফিট হবে দেখবা, কোনো লস নাই, কোনো লস নাই, এনে প্রফিট হইব একবারে, কোনো প্রকারের কোনো লসে নাই, কোনো ইয়া আমি রাহি নাই। শুধু 3টা লস হয়েছে, 11টা প্রফিট হয়েছে, সবার সামনেই করছিলাম ক্যান্ডেল বাই ক্যান্ডেল রেট। 3টা লস, একটা। ওকে,
এখানে গান লাগায় লাগায় সবার লগে আমি ট্রিট করতেছিলাম সবার সামনে, বুঝতে পারছো? তো এখান থেকে আবার বায়ার্স আসছিল, বায়ার্স আসার পরে এখানে আমরা এন্ট্রি পাই নাই দেখে আমরা ট্রিট লইছি না এই জায়গা। তো এখানে রেডি হইছে, এটার পকেট ট্রেড লইতাম কিন্তু এটা ব্লাইন্ড হইতো, ব্লাইন্ড ট্রেড হইতো, ব্লাইন্ড ট্রেড আমি করতে পারি না, অলমোস্ট আমি করি না ব্লাইন্ড ট্রেড। তো এখান থেকে আমরা আরেকটা ট্রেড লইছি আপের জন্য। তো এটাও আমাদের প্রফিট হবে দেখবা, কারণ এটা পারফেক্ট একটা এন্ট্রি। ওকে, বায়ার্সের জন্য এটা পারফেক্ট একটা এন্ট্রি। ওকে, তো এটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ এটা নির্ভরই করে আমাদের মার্কেটের প্রাইস অ্যাকশনের উপরে। কারণ মার্কেটে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা এতটুকু আমাদের একটা ইয়া দিছে, প্রাইস অ্যাকশন সাইকোলজি অনুযায়ী এটাই আমাদের ইয়া দিছে, কনফার্মেশন দিছে যে এখানে এটা হইতে পারে, বুঝতে পারছো? তো এখন দেখি আমাদের কি আছে ফলাফল। আই থিঙ্ক এটা প্রফিট, আই থিঙ্ক আমরা এটা এই জায়গাটার ভিতরে প্রফিট করছিলাম, আমি নিজের ভিডিও দেখছি না তো এই কারণে আমি বুঝলে গেছি আবার ট্রিট করেছে। এখানে প্রফিট হবে, এরপরের ক্যান্ডেলে মনে হয় আমাদের একটা লস হবে। ওকে, কারণটা হচ্ছে কি, এরপরের ক্যান্ডেলে আমি ডিসিশন তাড়াতাড়ি লইয়া লাই, তো এরপর একটা লস হয়, মোট 3টা লস হয় আমার। ওকে, শুরুতে 2টা আর এখন একটা, মোট 3টা লস হয়। আমি কিন্তু লাইভে ট্রিট করি, তোমরা সামনেই ট্রিট করি আমু। তোমরা যারা টেলিগ্রামে জয়েন নেয় তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাই, তোমরা টেলিগ্রামে ঢুকলে দেখতে পাবে আমি লাইভ করি ওই দিন। ওকে, আমি প্রতিদিন লাইভ করি, লাইভে আসি প্রতিদিন। আমি কালকেও আবার লাইভে আসবো ইনশাল্লাহ। তোমরা যদি যারা যারা টেলিগ্রামে জয়েন নেয় তারা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে তোমরা ওইখান থেকে জানতে পারবা। তো এখান থেকে ধরো 546 নাম্বার। ওকে, এখান থেকে এতটুকু পর্যন্ত 536 নাম্বারও প্রাইজ ইম্পর্টেন্ট। তো এতটুকু পর্যন্ত আসবো এখানে। তো আমি মনে হয় এখানে একটা ট্রেড প্লেস করি না, কারণ এরপরে ক্যান্ডেলটা মনে হয় আমি ট্রেডটা প্লেস করি। তো যার কারণে আমি একটু মানে মানে বেশি কুতকুতে, মানে আমার বড় বোঝো না যে বেশি একটু লসের সম্ভাবনা, আমি মানে একটা লস খাই এলাই আর কি, বুঝতে পারছো? কারণ এই ক্যান্ডেলের ভিতরে আমরা বায়ার্সের পকেট ট্রেড লুয়ে এলে এরপরে ক্যান্ডেল না, বুঝতে পারছো? যেটা আমার বোকামি হয়ে দিয়েছে, কারণ 536 নাম্বার প্রাইস ইম্পর্টেন্ট ছিল বায়ার্সের লেগে, কিন্তু বায়ার্স তো উইক, এটা তো আমি খেয়াল করি নাই, এই কারণে আমি লস খেয়ে লিছিলাম। ওকে, তো লস খাইতে হইব, কারণ এইসব ফিল্ডের ভিতরে খালি প্রফিট হবো তো এমন না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারতো না ভাই, আমিও দিতে পারতাম না তোমারে, ওয়ার্ল্ডের কেউ দিতে পারতো না। যেই দিতে পারবো তে সেটা ওটিসি মার্কেটে দিতে পারবো, কারণ এত যদি ম্যানেজার ল সম্পর্ক বালাতে ফাইদামি করলাম আর কি। ম্যানেজাররা নিজের নিজের ওটিসি মার্কেটের তো ক্র্যাক ম্যানেজারের কাছেও থাকে না, কারণ এটা হচ্ছে অ্যালগোরিদমের উপর রায় দেয়, ম্যানেজার জাস্ট কন্ট্রোল করতে পারে মার্কেটে সর্বোচ্চ। ওকে, তো আমি একটা আপেল লাগে ট্রেড প্লেস করছিলাম, মনে করছিলাম এটা একটু বায়াসের একটা প্রেশার আসতে পারে, কিন্তু আমি খেয়াল করে দেখছি এখানে এই প্রেশারটা এতটুকু তো আসার কথা ছিল। ওকে, 46 নাম্বার বা 36 নাম্বার প্রাইস তো আসার কথা ছিল, কিন্তু আমি এখানে ট্রেড করছি না। আমি এখানে কি করছি, আমি এখানে বুঝে গেছি যে এই জায়গাটার ভিতরে আমার লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অলরেডি বায়ার সেলার্সের একটা বিগ প্রেশার আছে। তো এখানে অলরেডি সেলার্সের বিগ প্রেশার শো করছে। তো আমি অলরেডি তারা কইছিলাম লাইভের ভিতরে ভাই সেলার্স এনে বিগ সেলার্স আছে, তো আমি আর ট্রেড লইতে পারলাম না। এরপরে ক্যান্ডেল আমি 3টা ট্রেড লমু, এবং তারা আমি এমনি লাইভে কইও দিছিলাম অলমোস্ট। ওকে, আর লাইভে একজন আসছিল, তার সাথে আমি একটু আলোচনাও করতেছিলাম অন্য বিষয় নিয়ে। তো যার কারণে আমি একটু ব্যাক সাউন্ডটাও রিমুভ করতে হয়েছে এই সব কারণে। তো ধরো আমরা এখান থেকে আরেকটা আপের জন্য দামু, এখানে 3টা আপের জন্য দেবো। হ্যাঁ, 3টা আপের জন্য এটা লাস্ট ট্রেড, এটার পর আর ট্রেড লইতাম না। ওকে, আমরা 3টা ট্রেড এখানে লাস্ট ট্রেড লইয়া লাই, লয়ে সেটা আর কোনো ট্রেড লইতে না, কারণটা হচ্ছে কি এখানে যেটা ডিসিশন মেক করছে ওইটাই হইব। ওকে, যেটা ডিসিশন মেক করছি ওইটাই হইব। আর আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করছি, 2টা 3টা ক্যান্ডেল দুইটা মিস দিছি, কিন্তু সমস্যা হলো ওইটি কনফার্মেশনের কারণে মিস দিছি। ওকে, কনফার্মেশন না পাওয়ার কারণে আমরা মিস দিছি। লাইভে করছি সব কিছু, কিন্তু লাইভে করছি, কোনো প্রকার কোনো হাইড করি নাই কারোর কাছে। তুমি তোমার দেখামো ভিডিও লাস্টে দিয়ে, তোমার দেহ মজা পাইবা। ওকে, ভিডিও লাস্টে দিয়ে আমি দেখাইছি গুগল মিটিং এর কতজন মেম্বার আছিল, বেশি মেম্বার আছিল না, 4-5 জন মেম্বার আছিল। আমি তো, আমার তো বুঝো কমিউনিটি এত বড় না, যারা বড় কমিউনিটি তারা বহুত মেম্বার, আমার কমিউনিটি ছোট। আমার কমিউনিটির অধিকাংশ মেম্বারে জাস্ট প্রফিট করতে চায়, করতে চায় না, এই যে সিগন্যাল মিগনাল ফলো করতে চায় না অলমোস্টে, তারা ট্রেডিং শিখতে চায় অলমোস্ট। তো এখন ধরো অধিকাংশ আমার এখানে আমার প্রফিট হয়ে গেছে, আর কোনো ট্রেড না লই, এখানে মনে হয় আর ট্রেড লইছি না, এটাই মনে হয় লাস্ট ট্রেড আসছিল আমরা। তারপর 600 মানে 200 বা বরাবর $200 মতো আমরা প্রফিট করে আসি, আর ট্রেড করি না, আর প্রফিট করে নিই। দেখো 14টা ট্রেড লইছিলাম আজকে, একটা ট্রেড লস, আর দুটা ট্রেড লস, মানে মোট 3টা ট্রেড লস হয়েছে, আর বাই সব ডি প্রফিট হয়েছে। 11টা 14টাতে 11টায় প্রফিট হয়ে গেছে। আমি এটা লাইভে করছি, কোনো প্রকারের কোনো ইয়া নাই। এই যে দেখো, আমি আমার মনে হয় লাইব্রেরিটা দেখামো, চাই দেখি, এখন মনে হয় দেখামো, এটা তোর মনে আছে আমার, এটা যদি আসে সামনের দিকে আমি দেখামো, দাঁড়াও। ওকে, এখান থেকে একটা এন্ট্রি খোঁজার চেষ্টা করছিলাম তখন, কিন্তু আমি এটা এন্ট্রি লই নাই।
কারণ হয়েছে কি আমি মনে করছি যে নেই থাইমা দেওয়া দরকার আর ট্রিট করার দরকার নেই। তো এখানে আমি এই যে তোমরা দেখাইতেছি দাও, এই যে গুগল মিটিং এর লিঙ্কটা এই যে দেখছো কতজন আছে, এটা তোমরা স্টপ করে দেখলে আমি এক ঝলক দেখাই দিলাম। গুগল মিটিং এর লিঙ্কটাও তোমরা পাইয়া দেখবে, ইয়ার ভিতরে টেলিগ্রামে ঢুকলে পাবলিক চ্যানেলে মানে রেখলে পাইয়া লেবা, কারণ ওইখানে আমি দিছিলাম সবার লইয়ে আমি ট্রিট করছিলাম, পাবলিক লইয়া লোকাল পাবলিক দিগুলো আমার সাথে এত কনভারসেশন করে না। তো যাই হোক আজকের লেগে এতটুকু আসিল তখন। তো আল্লাহ হাফেজ।